নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সংগত ফুড কিচেন উইথ ভিলেজ ব্লগ। বন্ধুরা, আজকে রাতের খাবারের রেসিপি মানে ডিনারের রেসিপি শেয়ার করব। আর খুব তাড়াতাড়ি হবে রেসিপিটা। আর সঙ্গে ভাত করে নিয়েছি, ভাতটা করা দেখায়নি, নর্মালি ভাত করে নিয়েছি। আর এখানে চিকেন আছে বন্ধুরা, দেখেন বোনলেস চিকেন আছে। তাই এখানে প্রথমে চিকেনটাকে ম্যারিনেশন করে রাখবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আদা রসুনের পেস্ট দেবো 1 চামচ, পুরো বড় চামচের 1 চামচ। আমাদের 1/2 চামচ মতন সয়া সস দিয়ে দেবো। আর 1/2 চামচ মতন লঙ্কার গুঁড়ো দেবো। এটা ভালো করে মিশিয়ে নেব। ওদের মিক্স করে এটা 15 মিনিট রেখে দেবো। বন্ধুরা, এটা হয়ে গেছে রেস্টে রাখা। এবার এর মধ্যে একটা ডিম দিয়ে দেবো। তিন চামচ মতন কর্নফ্লোর দিয়ে দেবো। 2 চামচ মতন ময়দা দেবো। দিয়ে এটা ভালো করে মেখে নেবো। বন্ধুরা, মধ্যে এবার সাদা গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচ, দিয়ে এটা মাখিয়ে নেবো। বন্ধুরা, মাখা হয়ে গেছে, ভেজে নেবো। তেলটা গরম করতে দিয়েছি, এবার এটা ভেজে নেবো। বন্ধুরা, ভেজে নেবো চিকেনগুলো। বন্ধুরা, চিকেনটা ভাজা হয়ে গেলে তুলে নেবো। বন্ধুরা, চিকেনটা ভেজে নিয়েছি। বন্ধুরা, 1 চামচ মতন রসুন কুচানো 1 চামচ দিয়ে দিলাম। আর এখানে আদা রয়েছে, আদাটা দিয়ে দেবো গ্রেট করে। আর তেলটা আমি নামিয়ে নিয়েছি, অনেকটা তেল ছিল, নিয়ে ছেঁকে নিয়ে তারপর ওই তেলেই করছি। আর 1 চামচ মতন আদা পেস্ট করে দিলাম। বন্ধুরা, পেঁয়াজ দিয়ে দেবো। বন্ধুরা, পেঁয়াজটা খুব বেশি ভাজবো না। এবারে লাল আর সবুজ ক্যাপসিকাম আছে, ওটা দিয়ে দেবো। বন্ধুরা, পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো এবার। বন্ধুরা, সাদা গোলমরিচের গুঁড়ো দিলাম। এখানে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে 1 চামচ মতন ভিনেগার দেবো।
রেড চিলি সস দেবো 1 চামচ মতন। সয়া সস দেবো 2 চামচ। তিন চামচ মতন টমেটো সস দিয়ে দিচ্ছি। বন্ধুরা ধনে পাতা দিয়ে দেবো। বন্ধুরা জল দিয়ে দেবো একটু। বন্ধুরা 1 চামচ কর্নফ্লোর নিয়েছিল, জল দিয়ে গুলে নেবো। বন্ধুরা সামান্য চিনি গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা 2 লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। এবারে কর্নফ্লোরটা দিয়ে দেবো। বন্ধুরা চিকেনটা দিয়ে দেবো। বন্ধুরা চাপা দিয়ে দেবো, 2-3 মিনিট চাপা দিয়ে দেবো। বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে। ওপর দিয়ে ধনে পাতা দিয়ে দেবো, গ্যাসটা অফ করে দেবো। আর 1 চামচ মতন লেবুর জুস দিয়ে দেবো। এবারে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। বন্ধুরা চিকেনের রেসিপিটা হয়ে গেছে। আর এবারে রাইসটা করব। বন্ধুরা এবার ফ্রাইড রাইসটা করবো। প্রথমে রসুন দিয়ে দেবো, 2 চামচ মতন কুচানো রসুন। পেঁয়াজ দিয়ে দেবো। এবার একটা বড় পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে গাজর আছে, বিনস আছে, দিয়ে দিলাম। হাফ চামচ মতন আদা দিয়ে দেবো গ্রেট করে। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। সাদা গোলমরিচের গুঁড়ো 1 চামচ মতন দিয়ে দেবো। বন্ধুরা সয়া সস দেবো 2 চামচ। এক চামচ ভিনেগার দিয়ে দেবো। এক চামচ রেড চিলি সস দেবো। এবার ধনে পাতা কুচানো দিয়ে দেবো।
ওনার নর্মাল যে চালের ভাত হয় সেটাই দিচ্ছি, সোনা মাসুরি চাল ওইটা, এটা এখানে পাওয়া যায়। আপনারা জিরা কাটি দিয়েও করতে পারেন এটা। আর ভাতটা করার সময় একটু লবণ দিয়ে নেবেন, মানে যখন জলটা ফুটবে তখন চালটা দেবেন, আর চালটা দেওয়ার আগে 1 চামচ লবণ দিয়ে দেবেন, তাহলে টেস্ট বেড়ে যাবে। ওনারা হালকা মানে আঁচটা হালকা দিয়ে এটা নাড়াচাড়া করে নেবো। এইভাবে করে দেখবেন বন্ধুরা। আর ওর সঙ্গে চিকেন, রাতের খাবার এরকম বানিয়ে দেখবেন, খুব তাড়াতাড়ি হয়। মানে দুপুরের রাইস থাকলেও এইভাবে বানিয়ে নিতে পারবেন, মানে এত তাড়াতাড়ি হয় রেসিপিটা। আর চিকেনটা ঘরে থাকেই, চিকেনটা এইভাবে বানিয়ে নেবেন। আমরা বাটার দিয়ে দেবো 1 চামচ মতন, এরকম মানে জমানো বাটার, যেটা গরম মানে গরম হলে একটু হবে। 1 চামচ দিলাম আর হাফ চামচ, মানে যেমন ভাত হবে সেই পরিমাণে দেবেন। এখানে যে চাল মানে ভাতটা আছে সেই অনুযায়ী বাটারটা 1.5 চামচ দিয়েছি আমি। এবার এটা মিশিয়ে নেবো। বন্ধুরা নামিয়ে দেবো, এটা হয়ে গেছে। আর দেখেন এরকম হবে একদম ভাত, কিন্তু ঝোলটা তো আপনার দেরাদুন রাইসও হবে, যে কোনো রাইসে, ঘরে যা মানে যা রাইস থাকে সেই রাইস দিয়েও হবে। এটা করে দেখবেন, আমি যেভাবে করছি সেভাবে করে দেখবেন, রাতের খাওয়া মানে জমে যাবে খাবারটা রাতের। নামিয়ে নেবো, এবার গ্যাসটা অফ করে দেবো। বন্ধুরা দেখেন ফ্রাইড রাইস রেডি, আর এখানে চিলি চিকেন রেডি। ডিনারে এটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, করে বলবেন কেমন হয়েছে রেসিপিটা। আর ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন, আর খুব শর্টকাটে রাত্রের খাবারটা এইভাবে বানিয়ে নেবেন। আর মানে একবার বানালে মানে বারবার বানাতে ইচ্ছা করবে। বন্ধুরা দেখেন এটা প্লেট করে নিয়েছি, এইভাবে প্লেট করে দেবেন, দেখবেন মানে রাতের খাবারটা মানে পেট ভরে যাবে, এমন মানে সুন্দর লাগছে। আর এখান থেকেই নিয়েছি, এই যে এখান থেকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন এভাবে নিয়েছি, আর এইভাবে প্লেট করেছি। তা ভিডিওটা অবশ্যই দেখে বলবেন কেমন হয়েছে, আর অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন।